সতর্ক না করে বাঁধ খুলে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে ভারত, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর এই বিষয় নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তারা খুলে দেয়নি বাঁধ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা থেকে শুরু হয়ে পূর্বের সুনামগঞ্জ ও পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি পর্যন্ত অকালের ভয়াবহ বন্যায় ভাসছে মানুষ। দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। অভিযোগ, ওই পারের ত্রিপুরায় একটি বাঁধ খুলে দিয়েছে ভারত। বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে নানা মহলে। এ নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ। আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিষয়টি নিয়ে ভারত সরকারের কাছে জানতে চাওয়া হবে। জিরোস্কিতে এত এক্সকিউজ লাগে? ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা, এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। কাজে অবশ্যই অফিসিয়াল চ্যানেলে জানানো হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বলেছেন, এই বন্যা মানব সৃষ্ট নয়, বরং অতিরিক্ত পানির চাপে খুলে গেছে ত্রিপুরার বাঁধ। আজকের মিটিংয়ে প্রণয় ভার্মা বলেছেন যে ত্রিপুরা, আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। বাংলাদেশের ৫৪টি আন্তঃসীমান্ত নদীর ৩০টিতেই বাঁধ দিয়েছে ভারত। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।